আজকে তোদের কে বাঁচাবে? আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। তোদের দুজনের রক্ত দিয়ে আমি গোসল করব। আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এখানে আসবো না। ছেড়ে দাও আমাদের। দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো এই জঙ্গলে আসবো না। এবারের মতো আমাদের ছেড়ে দাও। এই জঙ্গলে আসার অনেক রাস্তা আছে, কিন্তু এই জঙ্গল থেকে বের হবার কোনো রাস্তা নেই। অনেক দিন পরে জীবিত মানুষ পেয়েছি। এতদিন মরা মানুষ খেতে খেতে মুখের স্বাদটাই হয়ে গেছে নষ্ট। আজকে তাজা মানুষ খাবো। আমি আগেই বলেছিলাম এই জঙ্গলে ভূত আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করনি। এখন দেখলে তো আসলেই ভূত আছে এই জঙ্গলে। এখন আমাদের কি হবে? আরে এখানে কান্নাকাটি করার সময় না, তাড়াতাড়ি পালাও এখান থেকে, নয়তো এই শয়তানটা আমাদের আস্ত চিবিয়ে খাবে। পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। তোদের তো আগেই বলেছি এই জঙ্গল থেকে বের হবার কোনো রাস্তা নেই। শত চেষ্টা করেও তোরা এখান থেকে পালাতে পারবি না। আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। আমাদের ছেড়ে দাও, তুমি যা বলবে আমরা সেটাই করব। আমাদের ছেড়ে দাও, আমরা মরতে চাই না। আমিও মরতে চাই না, আমাদের ছেড়ে দাও। আমাদের মুক্তি দিলে তুমি যা খেতে চাইবে আমরা সেটাই এনে দেব। দয়া করে আমাদের মেরো না। সত্যি বলছিস তো? তোদের মুক্তি দিলে আমি যা খেতে চাইবো সেটাই এনে দেব? ঠিক আছে, তাহলে তোদের আর খাবো না, ছেড়ে দিলাম তোদের। আমার জন্য প্রতি শনিবার একটা তাজা হরিণ নিয়ে আসবি। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও মা গো, ও বাবা গো, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। তোরা সবাই এই মানুষ দুইটার দিকে খেয়াল রাখবি, ওরা যেন আমার সাথে বেইমানি করতে না পারে। মানুষদের আমি খুব ভালোভাবেই চিনি, ওরা তো নিজের জাতের সাথেই বেইমানি করে। ওদের কোনো ভরসা নেই, সব সময় ওদের মনে করিয়ে দিবি প্রতি শনিবার আমার জন্য যেন একটা তাজা হরিণ নিয়ে আসে। আমরা সবাই তো এই জঙ্গলের সব প্রাণীদের খেয়ে শেষ করে ফেলেছি। ভালোই হয়েছে ওদের পেয়ে, এখন ওরা আমাদের খাবারের ব্যবস্থা করবে। আমরা এখন কোথায় আছি? মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আছি। আমি তো ভেবেছিলাম আর কোনোদিন বাড়ি ফেরা হবে না। ভাগ্যিস তুমি বুদ্ধি করে ওই পেতনিটাকে বলেছিলে যে ও যা চাইবে সেটাই ওকে দিবে, তাই তো আমরা বেঁচে ফিরতে পেরেছি। বেঁচে ফিরেছি ঠিকই, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। প্রতি শনিবার একটা তাজা হরিণ নিয়ে যেতে বলেছে। এখন তো প্রতি সপ্তাহে হরিণের ব্যবস্থা করতে হবে। পাগল হয়ে গেলে নাকি? আমি আবার হরিণ নিয়ে ওই জঙ্গলে যাব? জীবনেও না। গত রাতে যা হয়েছিল তা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, আমাকেও বাসায় ফিরতে হবে। কিরে, মনের আনন্দে গোসল করছিস মনে হচ্ছে। আজকে শনিবার ভুলে গেছিস নাকি? আজ রাতে একটা তাজা হরিণ নিয়ে দুজনে জঙ্গলে চলে আসবি, নয়তো তোদের খবর আছে। হা 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 হা। কিরে, খুব তো মজা করে খাচ্ছিস, কিন্তু আমাদের পেটে তো অনেক ক্ষুধা রে। যদি বেঁচে থাকতে চাস তাহলে তাজা হরিণ নিয়ে দুজনেই জঙ্গলে চলে আসবি, নয়তো তোদের কি যে হবে। তুমি কোথায়? ওই পেতনি আমার বাসায় খবর পাঠিয়েছে, বলেছে আজ রাতে হরিণ নিয়ে জঙ্গলে যেতে, আমাদের দুজনকে যেতে বলেছে। আমার তো অনেক ভয় লাগছে গো। আমারও তো ভয় লাগছে। আমি এখন তাজা হরিণ কোথায় পাবো? গরু ছাগল হলেও একটা কথা ছিল, হরিণ তো আর সব জায়গায় পাওয়া যায় না। তাছাড়া হরিণ বন্য প্রাণী, কিভাবে হরিণের ব্যবস্থা করব? আমি জানি না, যেভাবেই হোক তুমি হরিণের ব্যবস্থা করো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম বিপদ এখনো শেষ হয়নি, তুমি তো আমার কোনো কথাই শোনো না।
তোমাকে জঙ্গলেও যেতে নিষেধ করেছিলাম, তখনও তুমি আমার কোনো কথা শোনোনি। যা হবার তা হয়ে গেছে, এখন আর এইসব বলে কি হবে? আমি তো ভেবেছিলাম জঙ্গল ছেড়ে চলে এসেছি, বেঁচে গেছি, কিন্তু এখন তো দেখছি বিপদ সাথে করে নিয়ে এসেছি। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কিভাবে ওদের থেকে মুক্তি পাবো? আরে আগে আজকের কথা ভাবো, তাড়াতাড়ি হরিণের ব্যবস্থা করো, নয়তো ওরা আমাদের দুজনকে আজ রাতেই শেষ করে ফেলবে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হরিণের গোশত খেয়ে মনটা ভরে গেছে, তাই তোদের মাফ করে দিলাম, নয়তো আজকে তোদের কঠিন শাস্তি দিতাম। কারণ আমি শুনেছি তোরা আমার কথার অবাধ্য হয়েছিলি। না না, আমরা তোমার কথা ভুলে যাইনি। আসলে আমরা মানুষ তো, তাই ভূতের কথা শুনলেই ভয় পাই, তাই জঙ্গলে আসতে ভয় পাচ্ছিলাম। হরিণের চেয়ে গরুর গোশত আরো বেশি মজা। তাছাড়া গরুর সাইজের হরিণের চেয়ে অনেক বড়। তোমরা এতজন মিলে এত ছোট হরিণ খেলে এতে কি পেট ভরে? ভাবছি পরের শনিবারে গরু নিয়ে আসবো, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। আমাদের কোনো সমস্যা নেই, যে কোনো প্রাণীর গোশতই আমরা খাই। তাছাড়া এর আগেও অনেক গরু খেয়েছি, গরুর গোশত আসলেই অনেক সুস্বাদু। ঠিক আছে, পরের শনিবারে গরু নিয়ে এসো। আশা করি পরের সপ্তাহে তোমাদের কাছে খবর পাঠানোর প্রয়োজন হবে না। না না, পরের সপ্তাহে আর ভুল হবে না। আমরা পরের শনিবারের সময় মতো গরু নিয়ে চলে আসব। কিন্তু তোমরা যেহেতু সব প্রাণীর গোশত খাও, কুকুরের গোশত একবার খেয়ে দেখবে নাকি? কুকুরের গোশত অনেক মজার। তোর এত বড় সাহস! তুই আমাকে কুকুরের গোশত খাওয়াতে চাস? আজকে তোকে শেষ করে ফেলবো। তুই কি আমাদের বোকা ভেবেছিস? না 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 না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে দাও। আমি পরের সপ্তাহে একটা বড় গরু নিয়ে আসবো। আমাকে ছেড়ে দাও, নয়তো তোমার জন্য গরু নিয়ে আসবে কে? আজকে তো আমি হরিণের ব্যবস্থা করেছি। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে কথা বলার সময় সাবধানে কথা বলবি, নয়তো প্রাণ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবি না। আমরা ভূত হতে পারি, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। তুই আজকে আমাদের জন্য হরিণ নিয়ে এসেছিস, তাই তোকে ছেড়ে দিচ্ছি। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুমি তো কুকুরের গোশতর কথা বলে বিপদ বাড়িয়ে দিয়েছিলে, আর তুমি হঠাৎ করে কুকুরের গোশতর কথা কেন বললে? তুমি কি আগে কখনো কুকুরের গোশত খেয়েছিলে? তুমি কিভাবে বুঝলে কুকুরের গোশত অনেক মজা? ছি ছি, কি বলছো? কুকুরের গোশত খাবো কেন? আসলে কুকুর তো রাস্তাঘাটে অনেক পাওয়া যায়। যদি কুকুর দিয়ে চালানো যেত তাহলে ফ্রিতে কাজ হয়ে যেত, তাই কুকুরের গোশতের কথা বলেছিলাম আর কি। এদিকে জীবনটাই চলে যাচ্ছে আর তুমি করছো টাকার চিন্তা। তোমার বাবার টাকা কি কম আছে নাকি? আগে জীবন বাঁচাও, আর পরের সপ্তাহে গরু কেনার টাকা আমি দেব। আজকে তো তুমি হরিণ কিনেছো, বিপদে যেহেতু দুজনেই পড়েছি, দুজনে মিলেই টাকা খরচ করব। থাক, তোমার টাকা দিতে হবে না। তুমি শুধুমাত্র এই ভূত পেত্নীর হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় বের করো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, একটা বুদ্ধি বের করো না। আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় তো খুঁজে পাচ্ছি না। আমিও তো চাই এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে। এরা তো আমাদের বাড়ি পর্যন্ত এসে পড়ে। এদের থেকে মুক্তি পাওয়া এত সহজ হবে বলে মনে হচ্ছে না। যেভাবেই হোক একটা উপায় তোমাকে খুঁজে বের করতেই হবে। এদের জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন তো রাত হলেই ভয় লাগে, মনে হয় কখন যেন এরা এসে আমার ঘাড় মটকায়। আজকের গরুটা বেশ বড় ছিল, আমরা সবাই পেট ভরে খেয়েছি। পরের শনিবারে আর কিছুই আনতে হবে না, শুধুমাত্র তোমরা দুজনে চলে আসবে, তাহলেই হবে। পরের শনিবারে তোমাদের দুজনকে মুক্তি দিয়ে দেব। সত্যি বলছো? পরের শনিবারে আমাদের মুক্তি? আমার যে কি ভালো লাগছে! অনেক দিন পরে মনটা অনেক খুশি খুশি লাগছে। ঠিক আছে, আজকে তোমরা যেতে পারো, পরের শনিবারের সময় মতো চলে আসবে। আমার তো অনেক খুশি লাগছে। আজকে আমরা দুজনে মুক্তি পেয়ে যাব। এই কয়দিন অনেক অশান্তিতে ছিলাম, আজকে অনেক ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে। বহুদিন পরে মুক্তি পাবো আজকে। আজকের দিনের অপেক্ষায় ছিলাম।
দুশো বছর পরে আমি মুক্তি পেতে যাচ্ছি। কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। 200 বছর পরে মুক্তি পাচ্ছ মানে? আমরা তো ঝামেলায় পড়েছি মাত্র 3 সপ্তাহ আগে। এত কিছু তোমাকে বুঝতে হবে না, এখন চলো জঙ্গলে, আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। 1 বছর যাবৎ তোমার সাথে প্রেম করছি, কিন্তু মাঝে মাঝে তুমি এমন কিছু কথা বলো যা আমার মাথার উপর দিয়ে চলে যায়। যাই হোক, চলো জঙ্গলে যাই, আজকে তো আমাদের মুক্তির দিন। স্বাগতম আমার আদরের ছোট বোন, স্বাগতম। 200 বছর পরে তুই মুক্তি পাচ্ছিস, তাই আমার অনেক আনন্দ হচ্ছে। প্রতি বছর আজকের এই দিনে একজন তরতাজা যুবককে তুই আমাদের হাতে তুলে দিস। আজকেই শেষ দিন, তারপর তুই যাবি আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই সব কি কি- কি বলছো তোমরা? আমার তো অনেক ভয় করছে। এত ভয় পাওয়ার কিছুই নেই, আজকে তো তোমাকে মুক্তি দেব, সেই সাথে আমিও মুক্তি পাবো। 200 বছর যাবৎ অপেক্ষা করেছি, প্রতি বছর তোমার মতো কাউকে প্রেমের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে আসি, তারপর আমরা সবাই মিলে মজা করে খাই। আজকে তোমার রক্ত খেয়ে আমি হয়ে যাব এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, কারণ প্রতি বছর আজকের এই দিনে আমার এমন কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় যে আমাকে ভালোবাসে। আমি আজকে তোমার রক্ত খাবো।